সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। এবারে জানাবো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত 4 ছাত্রলীগ নেতার মধ্যে একজন সজীব মারা গেছেন। বুধবার দিবাগত রাত 2টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাবো খাগড়াছড়িতে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করছেন স্থানীয়রা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়ার সফর বাতিল করা হয়েছে। তবে আগামী 24শে এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন সরকার প্রধান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানিয়ে দেব, বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অশুভ শক্তি, তাদের প্রতিহত করতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে যা করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এর জবাব দিতে নানামুখী পরিকল্পনা সাজাচ্ছে ইসরায়েল, যেখানে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফন্দি আটছে তারাও। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইলিয়াস আলী সহ সব গুমে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা রয়েছে রিজভী। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুমের বুধবার 12 বছর পূর্ণ হল। তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছেন তার স্ত্রী, সন্তান, পরিবার সহ দেশের অগণিত নেতাকর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে 2012 সালের 17 এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানীর 2 নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি সহ আনসার আলী সহ তুলে নিয়ে যায় ইলিয়াস আলীকে। এরপর গাড়িটি পাওয়া গেলেও হদিস মেলেনি তার। এ কথা আজ জনগণের সামনে স্পষ্ট যে এই ফ্যাসিবাদী সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে। রিজভী আরও বলেন, সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম আর টিপাইমুখ বাদ ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্বের কারণে ইলিয়াস আলী ষড়যন্ত্র এবং দেশি বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিল। ইলিয়াস আলী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ইলিয়াস আলীর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষান্বিত সরকার রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তাকে গুম করে রেখেছে। তিনি আরও বলেন, ইলিয়াস আলীকে গুম করার পর সরকার বহুবিধ নাটক সাজিয়েছে। ওই সময় তার বিরুদ্ধে অশোভন কথা লিখে দেওয়ালে পোস্টার সাটিয়েছিলেন সরকারের এজেন্টরা। গুমের ঘটনার পর তার স্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুদে বার্তা পাঠিয়ে শেখ হাসিনা তাকে সাক্ষাতের আয়োজন এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছিল, যা ছিল লোক দেখানো। কারণ ওই সময় বিএনপির 5 দিন হরতাল ছিল, আর বিএনপি সেই হরতাল আন্দোলনকে বন্ধ করার জন্যই ছিল ওই মিথ্যা আশ্বাস। রিজভী বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার পর থানায় জিডি করা হয়, কোর্টে মামলা করা হয়, তারপরও তাকে ফিরে দেননি শেখ হাসিনা। ইলিয়াস আলীর সন্ধানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযান চালানোর হাস্যকর নাটক করতে দেখা গেছে। উচ্চ আদালতে করা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা রিটের আবেদনের শুনানিও আটকে দেওয়া হয়। অর্থাৎ অদৃশ্য হওয়া নাগরিককে ফিরিয়ে দেওয়ার উচ্চ আদালতের নির্দেশনাকে বাধাগ্রস্ত করে সরকার। বেআইনি গুম খুনের ফেস্টিভ্যাল পালন করে যাচ্ছে শেখ হাসিনা। তিনি আরও বলেন, গুম খুন ক্রসফায়ার বাহিনী র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে গুমের মাত্রা কিছুটা কমলেও এখনও গুম হচ্ছে। তবে গুমের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। সেটা হলো, আগে যারা গুম হতো তারা আর ফেরত আসতো না। তবে এখন যারা গুম হচ্ছেন তারা 5 দিন, 7 দিন, এমনকি 1 মাস পরেও কেউ কেউ ফেরত আসছেন অথবা লাশ পাওয়া যাচ্ছে। গুম বাহিনী এখন স্বল্প সময়ের জন্য গুম করছেন। এই স্বল্প সময় গুম হওয়াটা খুবই ভয়ঙ্কর। লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মধ্যে একজন এম সজীব 25 মারা গেছেন। বুধবার 17 এপ্রিল দিবাগত রাত 2টার সময় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সজীব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এর আগে শুক্রবার 12 এপ্রিল রাত 2টার দিকে চন্দ্রগঞ্জ মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাঁচপাড়া এলাকায় দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে এম সজীব সহ ছাত্রলীগের কর্মী সাইফুল, জয় এবং
রাফির উপর। এ সময় গুলিবিদ্ধ হয় 4 জন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়। এ হামলার ঘটনায় সোমবার রাতে নিহত সজীবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনা রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়া সহ 11 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 18 থেকে 20 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়া সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা। খাগড়াছড়িতে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল 10টা থেকে 3 ঘন্টায় খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে রাখে। জানা যায় সোমবার রাত 12টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাংসুনা মারমার বাড়িতে একদল সন্ত্রাসী হানা দেয়। ঘরের চারপাশ ঘিরে দরজা জানালা ভেঙে তারা প্রবেশ করে। এ সময় মাংসুনুকে না পেয়ে তারা চলে যান। পরে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে মাংসুনু পালিয়ে যান। এ বিষয়ে মাংসুনু মারমা জানান, স্থানীয় পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে কাজ করছেন তিনি। এ কারণেই সন্ত্রাসীদের রোষানলে পড়েছে। এ ঘটনার জেরে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে স্থানীয়রা। এই ঘটনার জেরে মঙ্গলবার খাগড়াছড়ি পানছড়ি সড়কে ভাইবোনছড়া এলাকা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ করেন এলাকাবাসী। এতে বিড়ম্বনায় পড়ে সড়কের যাত্রীরা। সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এ সময় সড়কের উপর গাছ ফেলে আগুন জ্বালিয়ে দেয় ক্ষুব্ধরা। এতে সড়কটিতে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। স্থানীয়দের দাবি, এই ঘটনার জেরে পাহাড়ের আঞ্চলিক ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে স্থানীয়রা। খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা বলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এই ঘটনা ঘটিয়েছে বলে মুখে শুনেছি, তাই হাইকমান্ডের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। নিজেরাই নিজেদের মতো করে মীমাংসা করেছে। প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়ার সফর বাতিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়ার সফর বাতিল করা হয়েছে। তবে আগামী 24শে এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী সৌদি আরব এবং গাম্বিয়ার সফর বাতিলের সিদ্ধান্ত নেন। আগামী 28শে এপ্রিল থেকে রিয়াদে শুরু হতে যাওয়া দুদিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ বৈঠকে এবং 4 থেকে 5 মে গাম্বিয়ার রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনসের 15তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে সরকার প্রধানের দেশ দুটিতে সফরে যাওয়ার কথা ছিল। বিএনপিকে প্রতিহত করতে হবে ওবায়দুল কাদের। বিএনপি রাজনৈতিক সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অশুভ শক্তি, তাদের প্রতিহত করতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এটি আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ নেব, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের ধারাবাহিক লড়াই আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকে 2100 সালে বদ্বীপ বাংলায়। বিএনপিকে বিজয়ের প্রতিবন্ধক উল্লেখ করে তিনি বলেন, আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি, সব অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথকে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণতরণ অভিমুখে। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি। এই শক্তিকে পরাজিত করতে হবে, প্রতিহত করতে হবে। ইরানের বিরুদ্ধে জাগ করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, যার জবাব দিতে নানামুখী পরিকল্পনা সাজাচ্ছে ইসরায়েল, যেখানে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, ফন্দি আটছে তারাও। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উপর ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের উপর নজর দিচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেছেন, আশা করছি আগামী দিনগুলোতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে ইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন, তার ব্লক এটি নিয়ে কাজ করছে। ইসরায়েল অবশ্য ইতিমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি বিস্তৃত চুক্তির সঙ্গে যুক্ত ছিল।
তবে যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময় নতুন নিষেধাজ্ঞাও যুক্ত করেছে। এদিকে সোমবার ইসরায়েলি বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে হামলার জবাবে শনিবার গভীর রাতে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। মূলত গত 1 এপ্রিল সিরিয়ার ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে রাতারাতি 300টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানায় তেহরান। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়েছে। তবে লক্ষ্যে পৌঁছানোর আগে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী। এসব হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। একদিকে ইরানের এসব হামলার জবাবে এখন পর্যন্ত ইসরায়েলে শুধু কূটনৈতিকভাবে আক্রমণ চালিয়েছে, পাল্টা জবাব দিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী 30টিরও বেশি দেশকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। এছাড়া ইরানের প্রধান সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার আহ্বান জানিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় মঙ্গলবার বক্তৃতাকালে মার্কিন অর্থমন্ত্রী ইয়েলেন বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়ে আমি পুরোপুরি আশা করি আমরা আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ব্যবস্থা নেব। তিনি বলেন, আমরা আমাদের নিষেধাজ্ঞার বিষয় আগে থেকে বলি না, তবে ইরানের সন্ত্রাসী অর্থায়ন ব্যাহত করার সমস্ত বিকল্পই আমাদের টেবিলে রয়েছে। এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, নতুন নিষেধাজ্ঞাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচির পাশাপাশি বিপ্লবী গার্ড এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়গুলোকে লক্ষ্যবস্তু করবে। তিনি বলেন, আমরা আশা করি আমাদের মিত্র এবং অংশীদাররা শিগগিরই তাদের নিজস্ব নিষেধাজ্ঞাগুলো আরোপ করবে।